আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই কালিমাটি ৩৩ বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, জান্নাত নসিব হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, যিনি বিশ্ববাসীর জন্য রহমাতুল্লিল আলামিন হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, যারা চরিত্রের উচ্ছ্বাসিত কোরআন মাজিদ, সেই মহামানব সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। সোমবারের দিনটি অনেক বরকতপূর্ণ একটি দিন। এই দিন আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, আপনার আমার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই কালিমাটি 33 বার পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমল করবে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বরকতপূর্ণ এই কালিমাটির জিকির, এই কালিমাটি আমরা 33 বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করব, প্রার্থনা করব আল্লাহ তাআলা সকলকে যেন সুখময় শান্তিময় জীবন দান করে। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা কয়েকবার দুরুদের আমল করব। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেটি হলো উত্তম দুরুদ শরীফ। দুরুদের আমলের বরকতে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের আমলকে পবিত্র করে দেন। আল্লাহ তাআলা খুব দ্রুত আসমানে উঠিয়ে নেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে ইস্তিগফারের আমল করব 100 বার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমলের মাধ্যমে তার জিহ্বাটাকে সিক্ত রাখবে, সর্বদাই ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার পেরেশানিকে দূর করে দেবেন। ইস্তিগফারের আমল করব। এরপরে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলকের আমল করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ